This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকেও বলছি পালাও, এখনো হাতে 24 ঘন্টা আছে। 4 তারিখের আগে পালাও। তাহলে তো প্রশ্ন হবে, এদেরা যখন ঢুকেছিল তখন বিএসএফ আঙুল চুষছিল, ঢুকতে দিয়েছিল কেন? 20-25% মুসলিম বাংলাদেশি পালিয়েছে। বর্ডার এলাকার গ্রাম ফাঁকা হয়ে গেছে। গর্তে কার্বলিক অ্যাসিড দিলে সাপ বেরোয় না। ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে, সাপগুলো এখন বেরোচ্ছে। শুনলেন, পরপর ছবিগুলো দেখালাম, বক্তব্যগুলো শোনালাম। পরিভাষায় এটাকে কোলাজ বলে, কিন্তু এই ভোটের বাজারে কোথায় কোথায় লাজ। যেখানে ভূতের ভয়, বা একটু অন্যরকম করে বলতে পারেন, যেখানে ভোটের ভয়, অবৈধ এবং মৃত ভোটারের নাম বাদ দিতে এসআইআর, আপনারা জানেন এই এসআইআর করে কত স্যারেদের কত কিছু শোনা যাচ্ছে। কিন্তু 4 তারিখ থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলওরা, এর কোনো অন্যথা নেই, এটা একেবারে ডিক্লেয়ার্ড, ঘোষণা করা হয়ে গেছে। আর তার আগে ওপারে পালাতে গিয়ে স্বরূপনগর সীমান্তে আজও পাকড়াও 38 জন। তাহলে গর্তে কার্বলিক অ্যাসিড কমিশনের না, এ লব্জ কিন্তু আমার নয়, এটা কিন্তু আমি বলছি না, সে কথা বলছেন বিরোধী দলনেতা। এই কার্বলিক অ্যাসিড ফান্ডা তিনি দিচ্ছেন। নির্বাচন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড দিয়েছে, সাপগুলো এখন বেরোচ্ছে। শুভেন্দু অধিকারী এ কথা বলেছেন, একটু অ্যালিগেরিক্যালি বলেছেন, একটু মজা করে বলেছেন, একটু ওই অ্যানেকডোট এক্ষেত্রে ব্যবহার করেছেন। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারিও দিয়েছেন শুভেন্দু অধিকারী, মানে তার এই বক্তব্যের মধ্যে প্রচ্ছন্নে নয়, একেবারে ডাইরেক্টলি তিনি হুঁশিয়ারি দিয়েছেন। আবার এক্ষেত্রেও তিনি তারিখ বলে দিয়েছেন, শুনুন একবার। গর্তে কার্বলিক অ্যাসিড দিলে সাপ বেরোয় না। ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে, সাপগুলো এখন বেরোচ্ছে। এই তো প্রকৃত দৃশ্য। বিরোধী দলনেতার মুখে ঘরে লুকোনো সাপ, আর ওদিকে এসআইআর এর ভয়ে বাংলাদেশে পালাতে হুড়োহুড়ি। স্বরূপনগরের বিথাড়ি সীমান্তে পাকড়াও আরো 38 জন বাংলাদেশি। পরপর 3 দিনে বিএসএফ এর হাতে পাকড়াও 94 জন বাংলাদেশি। এইটাই তো বিএসএফ এর কাজ, কি আশ্চর্য। ওদিক থেকে এদিকে আসুক বা এদিক থেকে ওদিকে ফিরুক, তাহলে তো প্রশ্ন হবে, এদেরা যখন ঢুকেছিল তখন বিএসএফ আঙুল চুষছিল, ঢুকতে দিয়েছিল কেন? মঙ্গলবার থেকেই বাড়ি বাড়ি যাবেন বিএলওরা, তার আগে বাংলাদেশে ফিরতে গিয়ে পাকড়াও। এসআইআর এ ধরা পড়ার ভয়। 4 তারিখের আগে পালাও। 4 তারিখে ফর্ম ডিস্ট্রিবিউশন হওয়ার পরে ফর্ম যখন রিটার্ন আসবে, যে ফর্মগুলো রিটার্ন আসবে না বাংলাদেশি মুসলিম, তাদেরকে তো বিএসএফ রিপোর্ট করবে, তারা তো অনুপ্রবেশকারী। ডেডলাইন 4 নভেম্বর। সেই ডেডলাইন দিয়েই সাবধান মানি বিরোধী দলনেতা। 20-25% মুসলিম বাংলাদেশি পালিয়েছে। বর্ডার এলাকার গ্রাম ফাঁকা হয়ে গেছে, নিউ টাউনে কাজের লোকরা নাই, হাওয়া হয়ে গেছে। বুঝলেন কেন সীমান্ত ফাঁকা হবে? সীমান্তে গ্রামে মানুষ আছে, থাকবে। শুভেন্দুর কথা আপনি বিশ্বাস করেন? এসআইআর থেকে অনুপ্রবেশ, চড়ছে রাজনীতির পারদ। ঠিক সেখানেই বিরোধী দলনেতার মুখে কার্বলিক অ্যাসিড দাওয়াই। গর্তে কার্বলিক অ্যাসিড দিলে সাপ বেরোয় না। ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে, সাপগুলো এখন বেরোচ্ছে। সেই জন্যই মনে হয় আজকে মিঠুন দাকে দেখলাম অনেকদিন বাদে 2-4টে কথাবার্তা বলছে। এসআইআর তো ভয় সৃষ্টি করেনি, কেউ না কেউ তো ভয় সৃষ্টি করছে, যার জন্য এটা হচ্ছে। এমন ভয় দেখাচ্ছেন সে মরেই যাচ্ছে কেন? তো অ্যাসিড পড়েছে, সাপ বেরিয়েছে। এখন যে নিজেই বলে আমি গোখরো, আমি কোবরা, আমি জল ঢোড়াও নই, বেলে বড়াও নই, আমি জাত গোখরো, এক বলে ছবি। কেউ প্লাস্টিকের জল ঢোড়া। তো যাই হোক, এ তো হয়েছে, সাপ বেরিয়েছে। তারপর শুভেন্দু আর মিঠুন দা বুঝে নিন কে কি। নাগপাশে রাজনীতি, আর বিরোধী দলনেতার মুখে ডেডলাইন 4 নভেম্বর। এর আগে চিন্ময় প্রভুকে অ্যারেস্ট করার সময় হুঁশিয়ারি দিয়েছিলাম
3 দিন হাতে রেখে যে সোমবার থেকে পেট্রোপল বন্ধ করবে, নিউ মার্কেট ফাঁকা হয়ে গেছে। আজকেও বলছি পালাও, এখনো হাতে 24 ঘন্টা আছে, 4 তারিখের আগে পালাও। তাহলে ঘরেই লুকিয়ে সাপ আর দাওয়াই কার্বলিক অ্যাসিড। আসলে মোদ্দা কথা হলো অনুপ্রবেশকারী। নিজের কেন্দ্র হরিণঘাটাতেও আবার সাপ দেখতে পেলেন বিজেপি বিধায়ক অসীম সরকার। আসুন আমরাও দেখি একটু বিস্তারিতভাবে। যেখানে একটাও মুসলিম বাড়িঘর কিচ্ছু নেই, সেখানে মুসলমানদের নাম ঢুকেছে আমার হিংনাড়া পঞ্চায়েতে। সেগুলো আমি বুথ ধরে ধরে বলে দিয়েছি এবং আমরা আরও তদন্ত করছি কোথায় কোথায় ঢুকেছে। হরিণঘাটার বিজেপি বিধায়কের বিস্ফোরক অভিযোগ, হরিণঘাটার হিংনাড়া গ্রাম পঞ্চায়েতে ভুয়ো মুসলিম ভোটারের নাম। অভিযোগ জমা দিতে চাকদার বিডিও অফিসে বিজেপি কর্মীরা গুনে গুনে দেখালেন কত ভুয়ো মুসলিম ভোটার হিংনাড়া গ্রাম পঞ্চায়েতে। এই দেখুন 6 নম্বর বুথ, এখানে রয়েছে জহর আলী বিশ্বাস, আবুল হোসেন বিশ্বাস। আমাদের এই বুথে কোনো রকম মুসলমান নেই। আরও রয়েছে বাশিরন বিবি বিশ্বাস, আবুল হোসেন বিশ্বাস। অভিযোগ জমা পড়েছে চাকদা বিডিও অফিসে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিডিও। আমরা বিষয়টা আপনাদের কাছে শুনলাম, পরে তদন্ত করে দেখব বিষয়টা কি। আর এসআইআরে তো পরিষ্কার হয়ে যাবে বিষয়টা, যে তার ম্যাপিং কোথা থেকে কীভাবে হবে, তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। পার্টিকুলার যেটা বলছেন ওনার বাংলাদেশি এবং রোহিঙ্গা বলে দাবি করছেন, সেটা ডকুমেন্টস প্রুফ করবে। প্রামাণ্য নথির কথা বললেন বিডিও, তবে রাজনীতি চলল রাজনীতির পথ ধরেই। এই যে মুসলিম নামগুলো কোথা থেকে এলো, এই মুসলিম নামগুলো অন্যত্র আছে কিনা, এইগুলোই তো ধরবার জন্য এসআইআর। আর আমাকে এগুলোর বলতেও হবে না, এগুলো সব বাদ যাবে। বাড়িতে গিয়ে তো ওদের বাড়ি ঘরই তো নাই, পাবে না তো। উনি সমালোচনার তীরটা ডাইরেক্ট কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে করতে পারছেন না, যেহেতু তিনি সেই দল থেকে নির্বাচিত বিধায়ক। একটু ঘুরিয়ে করছেন, উনি লোক চালাক, হ্যাঁ, একটু ঘুরিয়ে সমালোচনাটা করছেন। আর যদি নাম উঠে থাকে যেখানে কেউ বসবাস করে না, তার দায়ভার কে নেবে? ইসিআইকে নিতে হবে। কাদের দায়ী করবেন? এই যে যাদের নামগুলো ঢুকলো বাইরে তুলবে, কাকে দায়ী করবেন? দেখুন, মুসলিমদের নাম তৃণমূলরাই ঢুকায়, কারণ তাদের দুধেল গাবিত না, তারা এখানে এলে তাদেরই ভোট দেয়। তাহলে ইসিআইয়ের বিরুদ্ধে উনি স্টেপ নিক। পাবলিশ তো ব্লক প্রশাসন, জেলা প্রশাসন করে না, ইসিআই করে। রাজনীতির অঙ্ক কি কঠিন জানো? আবার ওই যে রাজনীতির 30% 30%, আবার রাজনীতির 70% 70%। ভোট ব্যাংকে কি রাজনীতি চিনতে পারা যায়? বিশেষ করে 26-এর ভোটের আগে তো এই 30% আর 70% এই ইকুয়েশনটা কিন্তু বারবার বিভিন্ন ক্ষেত্রে নানা রকমভাবে প্রকট হয়েছে, যেখানে চেনা হিন্দুত্ববাদের লাইনে বিরোধী দলনেতা বারবার খেলে গিয়েছেন, লড়াই করে গিয়েছেন, চ্যালেঞ্জ করেছেন। তিনি বলছেন একজোট করতে হবে হিন্দু ভোটকে, যে কারণে এই পার্সেন্টেজের হিসেবটা তিনি নানা সময় নানাভাবে নানা পরিপ্রেক্ষিতে দিয়েছেন। তৃণমূল আবার বলছে বিজেপির সেম সাইড এসআইআর। কুণালবাবুরা বলছেন এতে নাকি ভয়ঙ্কর বিপদে পড়তে চলেছেন মতুয়ারা। আর অভয় দিয়ে বিরোধী দলনেতা বলছেন, কি বলছেন তিনি বলছেন মুশকিল আসান হবে সিএএ-তে। আসুন শুনি। বাংলাদেশি মুসলিম তাদেরকে তো বিএসএফ ডিপোর্ট করবে, তারা তো অনুপ্রবেশকারী, পালিয়ে যান, আর হিন্দুদের কিচ্ছু চিন্তা করতে হবে না। সিএএ-তে অ্যাপ্লাই করুন, বাকিটা আমরা বুঝে নেব। গ্রামে গ্রামে সেই বার্তা রটি গিয়েছে কবেই, আর সেই বার্তা মেনেই ময়দানে বিজেপি। বারাসতের হৃদয়পুরে বিজেপির সিএএ ক্যাম্প, সেখানেই পাল্টা প্রচারে তৃণমূল কংগ্রেস। এই যে বর্তমানে ভোটার তালিকা এইটুকুই দেখিয়ে দেবেন, কিন্তু ফর্ম ফিল আপ করতে যাবেন না। ফর্ম ফিল আপ করা মানে আপনার নিজের বিপদ নিজে ডেকে আনা। সিএএ ক্যাম্পে গেলেই বিপদ ডেকে আনা, পাল্টা প্রচারে তৃণমূল। সিএ শুধুমাত্র যারা বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু শরণার্থীরা এসছেন তাদের জন্য সিএর সাথে তো ভারতীয়দের কোনো সম্পর্ক নেই। বিজেপি দীর্ঘদিন বিগত দিনেও মানুষকে ভুল বুঝিয়ে মানুষকে 15 কোটি চাকরি দেওয়ার নাম করে এবং লাইনে দাঁড়ানো, ঠিক আছে, আধার কার্ড ভোটার কার্ড লিঙ্ক, ভোটার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক, এরকম মানুষকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে।
সেই হ্যারাসমেন্ট যাতে মানুষ না হয়। আপনি বিদেশি বলেই সিএএ ফর্ম ফিল আপ করছেন, আপনি ভারতীয় না বলেই সিএএ ফর্ম ফিল আপ করছেন। মানুষকে এইভাবে ভুল বুঝিয়ে আর মানুষকে আটকে রাখতে পারবে না। এটা হয়তো তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে, ভয় থেকে হয়তো করছে, নিজেরা আতঙ্কিত হয়ে গেছে এবং মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছে। এসআইআর শুরুর আগেই সিএএতে বাড়তি নজর বিজেপির, পাল্টা আসরে তৃণমূল। এসআইআর বিজেপির সেম সাইড গোল। মতুয়া সম্প্রদায়কে ভয়ঙ্কর বিপদে ফেলতে চলেছে এই বিজেপির এসআইআর। তারপরেও যদি 2-4 হাজার হিন্দুর কোনো সমস্যা থাকে, আমরা আছি, আমরা কাজ করছি, আমাদের বড় টিম কাল ইসিআইতে যাচ্ছে। ওরা বলছে মুসলমান 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 মুসলমান, আর কতজন হিন্দু পরিবার সমস্যায় পড়বে মিলিয়ে নেবেন। তাদের সামনে গিয়ে তখন দাঁড়িয়ে মুখ দেখাবার মতো মুখ থাকবে তো এই মিঠুন চক্রবর্তী, শুভেন্দু অধিকারীদের? আমি নিজে পরশুদিন সিইও অফিসে যাব। আমরা সব নজর রেখেছি, আপনাদের সমস্ত হিন্দু শরণার্থীদের প্রোটেকশন দেব আমরা। তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি বুথ লেভেল অফিসার মানে বিএলও অভিযোগ পেয়ে তৃণমূল নেতাকে কমিশন সরিয়ে দিয়েছে। কাটোয়ার কুয়ারা গ্রামের বিএলওকে ইতিমধ্যেই নির্বাচন কমিশন সরিয়ে দিয়েছে। পুরাণচন্দ্র ঘোষের বদলে নতুন বিএলও উদয়চন্দ্র ঘোষ। তৃণমূলের পতাকা হাতে মিছিলে তাকে দেখা গিয়েছিল এই পুরাণচন্দ্রকে, এমনটা বিজেপির তরফ থেকে অভিযোগ আসে। তৃণমূলের হাত নেই, যা করার কমিশন করেছে। পাল্টা তৃণমূল আবার বিষয়টাকে এভাবে সাফাই গিয়েছে। সুন্দরবনে দক্ষিণ রায় দর্শন। ক্যানিং থানার হাটপুকুরিয়ার কাছে বিশালাক্ষী খালের কাছে একটা নদী, সেই নদীতে সাঁতার কাটতে দেখা যাচ্ছে বাঘকে। দেখুন, খুব স্বাভাবিকভাবে নদীতে বাঘের এই সন্তরণ দৃশ্য দেখে উচ্ছ্বসিত লঞ্চে থাকা পর্যটকরা।